রে পিয়াইস, হ্যাঁ ক। ভালোই আছো তুই? বালা থাউম কেমনে, তুই আমরা খোঁজ খবর লস নি? এলিগিত তো আইছি, তোরা খোঁজ দিতাম অনেকদিন পরে। অনেকদিন পরে আইসত কেরে, এতদিন কই আসলি মরে? এতদিন পরে তার মনে পড়ছে আমটার কথা। আরে মনে তো ডিলি পরে, আইতে পারি না, আমার কোমরের ভিতরে ভীষণ ব্যথা। তইলে তইলে আজকে আইসত কেমনে? কোমর ব্যথা শেষ হয়ে গেছে? আমার কোমর ব্যথাতে বেশি আজকে কেরা জানি তোরার কথা আমার ভীষণ মনে পড়তাছে। হাজার আলাপ কম করিস, আমটার কথা মনে পড়তাছে। বিনা কারণে তুই আয়স না, এটা আমার বালা করে জানা আছে। এমন কথা কসকেরে, তোরার লগে দেখা করতে গেলে কি আমার কোনো কারণ লই আইতিব? ওমা, তুই এতদিন ধরে আয়স না, আজকে আইসত, নিশ্চয়ই তোর আওনের পিছে কোনো না কোনো কারণ থাকবো। আরে কোনো কারণ নাই, ইচ্ছা হইছে এলিগে তোরার লগে দেখা করতাম, আয়া ফেললাম। তো হনে সত্যি কথা কইলা, তোর ইচ্ছার পিছনে কুদ্দুরা ফুন্ডা আমি বানাই রাখছত, তাহলে আমিও কিছু জানি না রাখলাম। তে মনে করে তার প্রেম প্রীতির আলাপ দিয়া তে আমারা ফড়াই লইব। বালার কোনো দাম হই নাই, বালার লাগে আইলাম তোর লগে দেখা করতাম, আর তুই এনো আমার উল্টা কথা শুনাইতেছ। মনে আছে নি এর আগে 4-5টা ভিডিওর মধ্যে তুই আমারে কুদ্দুরা জ্বালাইছত? আরে আমি ওখানে আগের মতন নাই, আমি ওখানে পুরা হয়ে গেছি গা বালা। তুই বালা না, তুই বালা না, তুই ফুন্ডা। তোরা ঝাড়ু দিয়া বাইরে না দরকার আসলো শালা। তুই যদি হয়ে যাস গা বালা, তুইলে দুধের রং হয়ে যাবো গা কালা। ওই দুধের রং তো সাদা এনে, কালা কেমন হইব রে? এইটাই তো আমি কোন সময় কইতাছি, তুই বালা হয়ে গেছত গা কইতাছত, কিন্তু আমার তো বিশ্বাস হইতাছে না রে। তুই কি তা কস বিশ্বাস রাওনে বাইতিকা গুল্লা ইন্না তোরা খাওয়াই দিলে এরপরে তুই বিশ্বাস করবি? বিশ্বাস তুই বাড়ির থেকে গুইল্লাইন না খাওয়াইলো আমার বিশ্বাস হইতো না, কারণ তুই সামার হই থাকবি। অনে মুদ্রা কথা ক, তুই আইসত কেরে আমার কাছে? সবাই আমারে মেসেজ করতেছে, তোরে দেখে না বলে অনেকদিন হইছে। সবাই কেডা? তুই কার কথা কইতাছত? যারা তোরে আর আমারে দেখতে বেশি ভালোবাসে তার কথা কইতাছি, বুঝছত? ও, আমারে দেখনের লেগে হগলের এতদিন পরে ইচ্ছা জাগছে। ঘুমের ট্যাবলেট খাইয়া ঘুমাই আসলো না কিতা সবাই, যে আজকে ঘুম ভাঙছে দিকে আমার কথা মনে পড়ছে। আরে তুই সেতস কেরে, সবাই বেড়া বালা কতই কইছে, পিয়াজ রে দেখি না অনেকদিন হইছে। ও ফিরুতের আলাপ, এন্দাজি সময় পিঁয়াজের বাকলা কুইল্লা পিঁয়াজের রাইন্দালা, পিঁয়াজের কিন্তু বেতাও, এটা কয়জনে চিন্তা করছে? তো তুই কি তা কস তোর বাকলা শুদ্ধ রাইন্দা মিন্দা খাইলাইতাম, তোর বাকলার ভিতরে কোনো স্বাদ মাদ লাগে? ওই বাদেমা, আমরার বাকলার কোনো দাম নাই রে, তোরা ল্যাংড হয়ে চলতে পারবি নি, তোর কাপড়টি কুইল্লা ফেলাই দিলে। কাকনামি কি থেকে করস? এক তো আমরার মান সম্মানের প্লাস্টিক কইরা আমরার বাকলা কুইল্লা ফালাস, এরপরে গরম তেলের মধ্যে কুচি কুচি করে কাটটা দিয়ালাস। কুচি করে কাটটা তো দিয়ন লাগবো, সপ্তাহ কি তোর রাস্তা দিয়ন যা। সব ব্যাপারে রান্ধনের লাগিয়া তোরা আমরার ফুটকিরে তলে ফিরে তস করে, এটা আগে আমরা বুঝা। হুন এমন কোনো খাস না, বাস তোর দিয়ে রানলে তরকারিটা লাগে একটু স্বাদ। এরপরই তো ফেডের বেদনা ডাক্তারের কাছে যাস, কারণ আমরা খাইয়া ফেডের ভিতরে গ্যাস বানায় মারো সুরাফা। স্বাদ মারা স্বাদ জিব্বার ভিতরে তার আছে আবার। খালি হগলে কইছে দিক্কা যে পিয়াজ রে অনেকদিন হইছে দেখি না, পিয়াজ রে লইও এলিগা তোর ফুলবাজি কথা শুনতাছি বারবার। না এলে আমার কোনো ভালো ছিড়া যাইতো না, তোরা ছাড়া আমি থাকতারুম, আমার ছাড়া নাই তোর উদ্ধার। পিয়াজের বাচ্চা মুখ সামলায় কথা কইস, নাইলে শুক্লার ভিতরে লবণ ঢুয়াই দিমু। আমরা ডর দাইস না, আজকে আমরা শুক্লার ভিতরে লবণ ঢুয়াইবি, কালকা তোর ভিতরে গেলে তোর কিডনির ভিতরে মুইতা দিয়ামু, দেখবি। হ্যাঁ, পিকআপ দেহাস, কাল লগে পিকআপ দেহাস, বুঝা শুনে দেখাইস। তুই শালা তোর লগে আর কোনো কথাই কইতাম না, বুঝা মুঠালা আমার বাড়িতে খালি যাইস। হ্যাঁ, তুই আমারে কিতা বুঝাবি? ঠেলা তো আমি তোরা বালা করে বুঝামু পুংডা, তুই আমারে কোনোদিন খাইস? বাল ফাটনা পিয়াজ কোন মানুষের বাইরে পিয়াজের জাত হইছে না।